হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। একাদশী ব্রত আবার এসে গেল। এই একাদশী ব্রতটি 21শে জানুয়ারি 2024 রবিবার পুত্রদা একাদশী। এটি হচ্ছে শুক্লা পক্ষের একাদশী, বুঝতে পেরেছেন? প্রতি মাসে দুটো করে একাদশী হয়, একটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, আরেকটি হয় শুক্লা পক্ষের একাদশী। তো এটি শুক্লা পক্ষের একাদশী। প্রতিটা একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করান। তো স্বাভাবিকভাবে এই একাদশীটিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাচ্ছিলেন। তো এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ব্রহ্মাণ্ড পুরাণে বিশদভাবে বর্ণিত আছে। তো আজকের ভিডিওতে এই বিষয়েই আলোচনা করব, এই একাদশী বিষয়ে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সমস্ত শাস্ত্রে যত ব্রতের কথা উল্লেখ আছে তার মধ্যে সর্বোত্তম ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন। যদি অধিক মাত্রায় এই একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে স্বল্প মাত্রায় হলেও পালন করুন, তবে পঞ্চ রবিশস্য দানা অবশ্যই বর্জন করে। তো দেখুন, বিজ্ঞানও বলছে যে মাসে অন্তত দুটো দিন ফাস্টিং থাকা অত্যন্ত শরীরের পক্ষে ভালো। তো আপনি কিভাবে উপবাস থাকবেন মাসে দুটো দিন? এই একাদশীর মাধ্যমেই থাকা সম্ভব। এই একাদশীর মাধ্যমে আপনি যদি ফাস্টিং করেন তাহলে আপনার সুকৃতিপূর্ণ দুটোই অর্জন হচ্ছে, তার পাশাপাশি বৈজ্ঞানসম্মতভাবে আপনার শারীরিকও সুস্থতা থাকছেন। সায়েন্স বলছে যে আমাদের দীর্ঘদিন খাবার খেতে খেতে এই যে পেটের মধ্যে খাবার কিছুটা পচন অবস্থায় সেটি জমা হতে থাকে দিনের পর দিন। তারপর থেকে বিভিন্ন রকম অ্যাসিডিটি, বদহজম, বিভিন্ন গ্যাস্ট্রিক আলসার, এই ধরনের রোগ কিন্তু হয়। তো যদি আমরা ফাস্টিং থাকি তো সেগুলো কি হয়, খিদেই যখন পেট যখন টান দেয়, ক্ষুধা দেয়, তখন ওগুলো ডাইজেস্ট হয়। সেগুলো যখন ডাইজেস্ট হয় তো ধীরে ধীরে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এই ফাস্টিংয়ের মাধ্যমে। আপনারা প্রতিটি একাদশী ব্রত অনেকেই পালন করছেন, আপনারা কমেন্ট করছেন, প্রভু আমি ব্রত পালন করছি, প্রতিটা ব্রতই পালন করি, বা অনেক দিন ধরে ব্রত পালন করছি, ভালো লাগছে। তো আমরা এই জন্য অত্যন্ত আনন্দিত। আবার অনেকে প্রশ্ন করছেন যে একাদশীতে প্রভু এটা খাওয়া যাবে? তখন আমরা রিপ্লাই দিচ্ছি, না, এটা খাওয়া যাবে না। অনেকে বলছেন একাদশীর দিন রুটি খাওয়া যাবে? না, একাদশীর দিন রুটি খাওয়া যাবে না, রুটি লুচি এগুলো খাওয়া যাবে না। পঞ্চ রবিশস্য দানা বর্জন করে একাদশী করতে হবে। তো একাদশী পালন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। ভগবানকে সন্তুষ্ট করবার পন্থা অনেক আছে। এই যে নববিধা ভক্তির মাধ্যমে ভগবান সন্তুষ্টি হন। এই নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তি হচ্ছে এই একাদশী ব্রত পালন করা। তো ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়, ভক্তা মামুতি জানাতি, অর্থাৎ ভগবানকে একমাত্র ভগবানের শুদ্ধ ভক্তই জানতে পারে, এছাড়া ভগবানকে সকলে জানতে পারে না। তো সেই জন্য আপনারা প্রতিটা একাদশী ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে। এই একাদশী ব্রত অনেকভাবে পালন করা যায়। প্রথমত শাস্ত্রে বর্ণিত আছে একাদশং নিরাহারো। আমরা সংকল্প করি, তাই না?
একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার। শাস্ত্রে এইভাবেই একাদশী পালন করবার কথা বর্ণিত আছে। তো পূর্বতন আচার্যরা এইভাবেই পালন করতেন। দশমীর দিন একাহার করতেন, তাও হবিষণ্য। একাদশীতে নিরাহার, জলপান করতেন না, এবং দ্বাদশীতে একাহার, তাও হবিষণ্য। এইভাবে একাদশীর আগের দিন এবং পরের দিন দেহকে সংযম করতেন। হ্যাঁ, তো এইভাবে একাদশী ব্রত পালন করতেন। তো সাধারণত এই কলিযুগে প্রাণও অল্প আয়ুষ্য, এমনি আয়ু কম। কলিযুগে শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে 100 বছর মানুষের আয়ু, তাও মোটে কয়জন বাঁচে বলুন? তাও বাঁচে না। এবারে 60 বছর, 65 বছর, ম্যাক্সিমাম 70 বছর। দেখতে তো পারছেন কি পরিস্থিতি। বেশি দিন মানুষ বাঁচছে না। ভালো মানুষ, সুস্থ মানুষ হঠাৎ করে মরে যাচ্ছে। মানুষের, আমাদের এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তো সেই জন্য কলিযুগের প্রাণও অল্প আয়ুষ, মন্দমতি, মন্দ ভাগ্য, সর্বোপরি রোগ জ্বালা ব্যাধি। সেই কারণে এই যুগে হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজন মাত্র এইভাবে, যেইভাবে বললাম, দশমীর দিন একাহার, দ্বাদশীর দিন একাহার, একাদশীর দিন নিরাহার পালন করেন যে না তা নয়, এই কলিযুগেও আছে, তবে অল্প মাত্রায়। শুদ্ধ ভক্ত, সেই শুদ্ধ ভক্ত তারা এইভাবে এই ব্রত পালন করেন। তো আপনাদের যদি পারেন করবেন, কিন্তু আমি বলবো না। আপনাদের অধিক মাত্রায় যদি না পারেন এইভাবে, তাহলে স্বল্প মাত্রায় এই ব্রত পালন করতে পারেন। কিভাবে? প্রথমত, সর্বোত্ত উত্তম নির্জলা ব্রত পালন করা, একাদশী ব্রত। হ্যাঁ, যদি না পারেন সজলা করতে পারেন, অর্থাৎ জল খেয়ে করতে পারেন। 1 বার 2 বার 3 বার আপনারা জল পান করে এই একাদশী ব্রত পালন করতে পারেন। এবং 3 নম্বরে সফলা, অর্থাৎ সমস্ত প্রকারের যে ফল আছে, ফলের জুস আপনি আহার করতে পারেন। ফলমূল আহার করে আপনারা এই একাদশী ব্রত পালন করতে পারেন। এই 3টেতেও যদি অপারগ হয়, যদি না পারেন, তাহলে অত্যন্ত স্বল্প মাত্রায় হলেও এই একাদশী ব্রত পালন করুন। তাদের জন্য ফুল ডিসকাউন্ট। কিভাবে পালন করবেন শুনবেন? আপনারা বিভিন্ন সবজি, কাঁচকলা, আলু, পেঁপে আর রন্ধন করে কোনো রকম সরিষার তেল বা সয়াবিন তেল ব্যবহার করা চলবে না। শুধুমাত্র বিশুদ্ধ ঘি অথবা সানফ্লাওয়ার, সূর্যমুখী তেল, অথবা নাট অয়েল অর্থাৎ বাদাম তেল আপনারা দিয়ে রান্না করতে পারেন। রান্না করে ভগবানকে সেটাই ভোগ লাগালেন। ভোগ লাগিয়ে সেটি আহার করে একাদশী করতে পারেন। শরীরও সুস্থ থাকবে, বল থাকবে শরীরে, দুর্বল লাগবে না শরীর। এভাবে হলেও করুন, তবে পালন করুন। একাদশী ব্রতটা নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করুন, কোনো রকম মিস করবেন না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এখনই আপনি কলম দিয়ে কাগজে নোটেশন করে রাখুন বা ক্যালেন্ডারে গোল চিহ্ন দিয়ে রাখুন। আগামী 21শে জানুয়ারি 2024 নতুন বছরের দ্বিতীয়তম একাদশী রবিবার পড়েছে। এই একাদশীটি পুত্রদা একাদশী। তো এইভাবে সবজি রন্ধন করে আপনারা 1 বার 2 বার 3 বার আহার করতে পারেন। এছাড়া বাদাম, কাঠবাদাম, কাজু, কিশমিশ এগুলো আহার করতে পারেন। আগের দিন বাদাম ভিজিয়ে রেখে দিতে পারেন। সেই বাদাম ভিজিয়ে রাখলে সেই বাদামটি পরের দিন সেদ্ধ করে আহার করতে পারেন। শশা দিয়ে, বাদাম দিয়ে, আলু দিয়ে, লঙ্কা দিয়ে, এগুলো দিয়ে একটা মাখা করতে পারেন। বিশুদ্ধ ভালো সাবু হলে সাবুর ভুনা করতে পারেন, সাবুর পোলাও করতে পারেন। এইভাবে 1 বার 2 বার 3 বার আহার করে একাদশী পালন করতে পারেন। আপনি যেটা আহার করবেন সেটাই ভগবানকে নিবেদন করুন। তবে ভগবানের জন্য কিন্তু পঞ্চরবি শস্য বর্জন নয়। আপনি চাইলে ভগবানকে 56 ভোগ ব্যঞ্জন রান্না করে আপনি ভগবানকে ভোগ লাগাতে পারেন।
কিন্তু আপনি ওই দিন পাবেন না, ওটা রেখে দিতে হবে, পরের দিন আপনি ওই প্রসাদটা দিয়েই পালন করতে পারেন, ঠিক আছে? ওই দিন ওটা আপনি খেতে পারবেন না। সমস্ত প্রকারের নিয়ম, সমস্ত নিয়ম আমাদের জন্যই, ভগবানের জন্য নয়। ভগবান আইন তৈরি করেছেন, ভগবানের আইনের মধ্যে নয়, আইনের অতীত ভগবান, আমরা আইনের মধ্যে। ত্রিতাপ ক্লেশ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এটা ভগবানের জন্য নয়, এটা ভগবান তৈরি করেছেন। এ কাল, প্রাকৃতিক কালের প্রভাব, এটি ভগবান তৈরি করেছেন, সেটি আমাদের জন্য। তো সেই জন্যই ভগবানকে 56 ব্যঞ্জন রন্ধন করে আপনারা নিবেদন করতে পারেন। সেইটা আপনি ভগবানকে নিবেদন করার পরে সেটা রেখে দেবেন, পরের দিন সেটি দিয়ে আহার করতে পারেন, সেটি আহার করতে পারেন এবং সেটি দিয়েও পালন করতে পারেন। আর যদি না পারেন, যেটা আপনি আহার করতে পারবেন ওই দিন, একাদশীর দিন, সেটি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করুন। সেটাই প্রসাদ হিসাবে আপনি একবার, দুবার, তিনবার পান, কোনো অসুবিধা নেই। তো এইভাবেও আপনারা স্বল্প মাত্রায়, অত্যন্ত স্বল্প মাত্রায় হলেও এই একাদশী ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে। এবং একাদশীর দিন 4টি পাপকর্ম থেকে বর্জিত থাকবেন। প্রথমত আমিষ আহার বর্জন, নেশা বর্জন, অবৈধ নারী সঙ্গ বর্জন বা পুরুষ সঙ্গ, দ্রুত ক্রিয়া বর্জন, তাস জুয়া পাশা খেলা। এবং একাদশীর আগের দিন এবং পরের দিন আপনারা যারা আমিষ গ্রহণ করেন, আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি, সম্পূর্ণরূপে আপনারা আমিষ বর্জন করে এই একাদশী ব্রতটি পালন করবেন। বুঝতে পেরেছেন? একাদশীর আগের দিন ভগবানের কাছে সংকল্প করবেন, ভগবানের চরণ কমলে তুলসী পত্রে চন্দন লেপন করে ভগবানের চরণ পাদপদ্মে নিবেদন করবেন, পুষ্প নিবেদন করবেন, ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করবেন, ভগবান আগামীকাল রবিবার আমি আপনার এই পুত্রদা একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, কৃপাপূর্বক আপনি আমার প্রতি শরণাগত হন। হে প্রভু, আপনি আমার প্রতি শরণাগত হন, যেন আমি আপনার এই ব্রতটি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতে পারি। এইভাবে ভগবানের কাছে সংকল্প করুন। ওই দিন একটু তাড়াতাড়ি আহার করে নেবেন এবং রাত্রিবেলা দাঁত মেজে নেবেন, কেননা দাঁতের মধ্যে পঞ্চরবিশেষ্য দানা যদি লেগে থাকে, পরের দিন একাদশী ভঙ্গ হয়ে যাবে যদি দাঁতের মধ্যে থেকে যায়, মুখে থেকে গেলে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আহার করে নেবেন, কেননা অনেকের অম্বল, অ্যাসিডিটি, গ্যাস থাকে। অত্যন্ত পেট ভরে আহার করবেন না। এমনি রাতে অল্প আহার করাই ভালো, বিজ্ঞানও তাই বলে, শাস্ত্রও তাই বলে। অল্প আহার করবেন, অল্প আহার করে শয়নে চলে যাবেন তাড়াতাড়ি। পরের দিন কিন্তু দাঁত মাজা যাবে না, কেননা দাঁত অধিকাংশ মানুষেরই মাজতে গেলে দাঁত থেকে রক্তক্ষরণ হয়। একাদশীর দিন যদি রক্ত নির্গত হয় শরীরের কোনো জায়গা থেকে, তাহলে সেক্ষেত্রে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায়, একাদশী ব্রতর ফল ক্ষীণ হয়ে যায়, কমে যায়। সেই জন্য ওই দিন ব্রাশ করা যাবে না দাঁত, হাত দিয়ে আপনি হালকা করে এই করতে পারেন, মুখটা ধুয়ে নেবেন, ঠিক আছে? ওই দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন, ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের সামনে মঙ্গল আরতি করবেন। স্নানটি যদি আপনার নিকটবর্তী স্থানে কোথাও গঙ্গা থাকে, তাহলে সেই গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত ফলপ্রদ। যদি না থাকে, তার নিকটবর্তী স্থানে কোনো পুষ্করিণী, জলাশয় বা অন্যান্য নদী থাকলে সেখানে স্নান করতে পারেন। হ্যাঁ, যদি তাও না থাকে, আপনার স্নানাগারের সামনে জলকে হাতে করে নিয়ে 3বার গঙ্গা গঙ্গা বলে আপনি স্নান করবেন মানসিকভাবে, গঙ্গা স্নান। 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় সূর্য উদয়ের, সেটা মনে রাখবেন, কেমন? তো সেই ব্রাহ্ম মুহূর্তে উঠবার চেষ্টা করবেন, উঠে স্নান করে প্রাতক্রিয়া স্নানাদি সমস্ত সেরে দ্বাদশ সঙ্গে তিলক সেবা করবেন। তিলক সেবা কিভাবে করবেন আপনারা যদি না জানেন, আমি সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি। আমাদের এই চ্যানেলে ভিডিও পাবেন, ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি থাম্বনেলটি। আপনি অবশ্যই তিলক করবার নিয়মটা জেনে নেবেন আমাদের ভিডিও দেখে। তিলক করে ভগবানের সামনে মঙ্গল আরতি করবেন, মঙ্গল আরতি করবার পরে হরিনাম জপ করবেন মালার দ্বারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন,
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ স্বয়ং গোলক বৃন্দাবন থেকে মহাপ্রভু নিয়ে এসছিলেন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, এটাই কলিযুগের যুগধর্ম, এটাই কলিযুগের মহামন্ত্র। এই মহামন্ত্রটি মালার দ্বারা, যদি আপনার মালা ব্যাগ না থাকে, মালা, তুলসী মালা, মালার ব্যাগ, সাক্ষী মালা এগুলো যদি না থাকে, তাহলে আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আপনি 100 টাকার ভেতরে আপনি পেয়ে যাবেন। আপনি এগুলো সংগ্রহ করে নেবেন, নিয়ে মালার দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীভাবে জপ করবেন এই ভিডিওতে আমি বলছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন কিভাবে মালার দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয় বা জপ করা যায়। আপনি দেখে নেবেন, সেভাবে জপ করবেন। এই দিন স্ত্রী সঙ্গ, মিথ্যা কথা বলা, গ্রাম্য কথাবার্তা বলা, দিবানিদ্রা দিনের বেলা ঘুমানো, পরনিন্দা পরচর্চা, মিথ্যা ভাষণ, জল্পনা, বিভিন্ন প্রকার নেশা ভান, জুয়া পাশা খেলা, আমিষ আহার, অবৈধ সঙ্গ, এই সমস্ত এই দিন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে, ঠিক আছে? এই দিন কিন্তু এগুলো বর্জন করে একাদশী করতে হবে। কেমন? অনেকে আপনারা নেশা ভান করেন, কিন্তু এই দিন কিন্তু এই একাদশী ব্রতটি পালন করতে গেলে এগুলো করা যাবে না। কেমন? চেষ্টা করুন না, ধীরে ধীরে চেষ্টা করুন। একবারে মানুষ কেউ পারে না সব কিছু ছাড়তে, ধীরে ধীরে চেষ্টা করুন, দেখবেন আস্তে 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 ঠিক অভ্যাস হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এটা হচ্ছে, এই ব্রতটা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করবার ব্রত, তাই না? যদি ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে ভগবান আমাদের প্রতি সেই সৎ বুদ্ধি দান করবেন। ভগবান ভগবদ্গীতায় বলেছেন না, 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বিভূতি যোগে, তেষাং সততং যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তাং যেন মামু প্রজ্জান্তিতে। যারা ভক্তিযোগের দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান করি, তারা আমার কাছে অচিরেই ফিরে আসতে পারে। ভগবান ভগবদ্গীতায় বলেছেন, আপনার চিন্তা কিসের? ভগবান তো কথা দিয়েছেন। তার ফলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং ভগবান আপনার সেই সৎ বুদ্ধি প্রদান করবেন। আপনি শুধু ভগবানের ব্রত, যে বিশেষ একাদশী বিশেষ করে নিষ্ঠা সহকারে পালন করুন। আপনাকে এই চিন্তা করতে হবে না, ভগবান তিনি দায়িত্ব নেবেন। ভক্তের দায়িত্ব ভগবান নেন। শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে, অম্বরীশ মহারাজ তিনি একাদশী ব্রত পালন করেছিলেন এবং দুর্বাসা মুনি তার গৃহে এসেছিলেন, আত্মীয়তা করেছিলেন, এবং করবার পরে তিনি স্নান করতে নদীতে গিয়েছিলেন এবং অনেকক্ষণ সময় পার হওয়ার পরও তিনি আসছিলেন না। তো তখন অম্বরীশ মহারাজ, সেদিন ছিল দ্বাদশী, তিনি দেখছে সেই পালনের সময় পার হয়ে যাচ্ছে, সেই জন্য তিনি, যেহেতু নির্জলা একাদশী পালন করেছিলেন না, সেই জন্য তিনি জল পান করেছিলেন বলে দুর্বাসা মুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি ক্রুদ্ধ হয়ে এই অম্বরীশ মহারাজকে অভিশাপ প্রদান করতে যাচ্ছিলেন। কারণ দুর্বাসা মুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান। যেই অম্বরীশ মহারাজকে অভিশাপ দিতে যাবেন, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে এই যে রক্ষা করবার জন্য তিনি সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিলেন। এবং তখন আমরা দেখতে পাই সেই ভাগবতমে সুদর্শন চক্রর পেছন পেছন তিনি ধাবিত হতে থাকেন, পলায়ন করছিলেন দ্রুত। তিনি দ্রুত পলায়ন করে সুদর্শন চক্র থেকে রক্ষা পাবার জন্য তিনি দেবাদিদেব মহাদেবের কাছে গিয়েছিলেন, ব্রহ্মার কাছে গিয়েছিলেন, বরুণদেবের কাছে গেছিলেন, দেবরাজ ইন্দ্রের কাছে গেছিলেন, কেউ তাকে বাঁচাতে পারেননি। সর্বশেষে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন, তখন ভগবান বিষ্ণু তিনি স্বয়ং বলেছিলেন, আমিও উদ্ধার করতে পারি না আপনাকে, আমিও আপনাকে বাঁচাতে পারবো না, আপনি ভক্তের চরণে অপরাধ করেছেন, তিনিই একমাত্র বাঁচাতে পারবে। তখন স্বয়ং অম্বরীশ মহারাজের কাছে তিনি গিয়ে ক্রোধ নিবারণ করেন। তখন অম্বরীশ মহারাজ বলেছিলেন যে না, আমি আপনার ক্রোধান্বিততে আমি আপনার অপরাধ নিইনি। তখন সুদর্শন চক্রের হাত থেকে সেই দুর্বাসা মুনি রক্ষা পেয়েছিলেন। তাহলে আপনারা বুঝতে পারলেন, দুর্বাসা মুনির মতন
এত বড় মুনি সত্যযুগে, তিনিও ভক্তের চরণে যদি অপরাধ করেন, ভক্তকে ভগবান সর্বক্ষণ রক্ষা করেন। সেই জন্য ভক্তকে ভগবান সবসময় রক্ষা করেন। তো এই দিন, একাদশীর দিন, সারাটা দিন কৃষ্ণ চেতনা অতিবাহিত করতে হবে। পঞ্চরবিশস্য দানা যেগুলো আছে আপনাদের বর্জন করতে হবে। অনেকে বলেন যে আমরা লুচি খেয়ে বা রুটি খেয়ে একাদশী করি। না, লুচি রুটি খেয়ে একাদশী করা যাবে না। হ্যাঁ, একাদশীতে করতে গেলে পঞ্চরবিশস্য দানা বর্জন করতে হবে। ধান দিয়ে যেগুলো হয়, ধান দিয়ে চাল, ভাত, খিচুড়ি, পায়েস, গম দিয়ে রুটি, হ্যাঁ, যেগুলো হয়, বিস্কিট, জব জাতীয় যেগুলো হয়, ভুট্টা, খই, এগুলো কিছুই আহার করা যাবে না। হ্যাঁ, এবং তৈল জাতীয় যেরকম সরিষার তেল, সয়াবিন অয়েল, এইগুলো আহার করা যাবে না। তবে সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে এই সবজিগুলো আহার করতে হবে। সন্দক লবণ ব্যবহার করতে হবে। তো এই সমস্ত খাবার বর্জন করে আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। একাদশীর দিন কৃষ্ণ চেতনা অতিবাহিত করতে হবে। যদি আপনার নিকটবর্তী স্থানে কোনো ইস্কন মন্দির থাকে, সেখানে গিয়ে আপনি সময়টি অতিবাহিত করতে পারেন, সাধুসঙ্গ করতে পারেন, ওখানে ভাগবত কথা শ্রবণ করতে পারেন। হ্যাঁ, এছাড়া আপনি ভগবত গীতা যথাযথ পড়তে পারেন। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের লেখা, যেটি তাৎপর্য অত্যন্ত সুন্দরভাবে করা আছে। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পড়তে পারেন। এখানে ভগবান কৃষ্ণের অত্যন্ত বাল্যলীলা আছে, 90টি অধ্যায় এখানে আছে, বিশেষভাবে এগুলো পড়তে পারেন। মূল কথা, সারাদিন কৃষ্ণ চেতনায় অতিবাহিত করতে হবে। অধিক সংখ্যক হরিনাম জপ করবেন। যারা ইস্কনের দীক্ষিত বা ইস্কনের গুরুচরণে আশ্রয় আছেন, তারা কমপক্ষে তো 16 মালা জপ করছেনই, কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি ছিল অভয় চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, তিনি নির্দেশ দিয়ে গেছেন যে একাদশীর দিন কমপক্ষে অন্তত 25 মালা ভক্তদের জপ করবার জন্য। অধিক সংখ্যক এই দিন হরিনাম জপ করবেন। 32 মালা, 64 মালা, অধিক সংখ্যক এই দিন হরিনাম জপ করবেন। তো এইভাবে এই দিনটি অতিবাহিত করবেন। রাত্রে হরিবাসর করতে পারেন। শাস্ত্রে রাত জাগরণের বিধি আছে একাদশীতে। যদি পারেন, সম্ভব হয়, জাগবেন, না হলে শুয়ে পড়বেন। হ্যাঁ, পরের দিন সকালে ব্রাহ্মমুহূর্তে উঠবেন, প্রাতঃক্রিয়া স্নানাদি সেরে ঠিক একইভাবে দ্বাদশ সঙ্গে তিলক করবেন, আচমন করবেন, করবার পরে হরিনাম জপ করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে। এই ভিডিওর লাস্টে আমরা পালনের সময়সূচি দিয়ে দেবো। সারা পৃথিবীর আপনারা সেই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে অবশ্যই পালনটি করবেন। পালন করবার মন্ত্র হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। ভগবানের সামনে তুলসীপত্রে চন্দন লেপন করে ভগবানের শ্রী পাদপদ্মে নিবেদন করবেন তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করবেন এবং পালন করবেন এই মন্ত্রটি বলে, পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে। ঠিক আছে? তো এখন আমরা আসবো এই ভিডিওর মূল আকর্ষণ, এই পুত্রদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। তো এই পুত্রদা একাদশীটি ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম কি? তার বিধিই বা কি? কেন দেবতারা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। তখন ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধার্থ নারায়ণ। তিলকে এর মতন শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে একটি রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশে সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা অত্যন্ত দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যমান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবলেন, পুত্রহীনতা যে অত্যন্ত তিনি কষ্ট পাচ্ছিলেন, এই পুত্রহীনের জন্ম অত্যন্ত বৃথা এবং গৃহশূন্য। পিতৃদেব মানুষলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা কোনো মতেই পরিশোধ হয় না। এর বিকল্প কোনো রাস্তা নেই পিতৃঋণ শোধ করবার। পুত্রবান জনেরা এই জগতে যশ লাভ এবং উত্তম
গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন সেই রাজা, এই আত্মহত্যা তো অত্যন্ত মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশ হবে, কিন্তু আমার তো পুত্রহীনতা দূর হবে না। সূক্ষ্ম শরীরের মধ্যে আমার তো পুত্রহীনতা থেকে যাবে। তারপর রাজা চিন্তা করলেন যে নিবিড় বনে গমন করবেন। বন ভ্রমণ করতে লাগলেন। করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলো। রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু চক্রবাঘ, রাজহংস, এক নানান রকম মাছে পরিপূর্ণ এক মনোরম সরোবর দেখতে পেলেন। এই সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন এবং সরোবরের তীরে মুনিগণরা বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রী চরণ কমলে দণ্ডবাদ প্রণতি নিবেদন করলেন সেই রাজা। তখন মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। তখন রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এক সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় আমি নিবিড় হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয় অত্যন্ত আশার সঞ্চয় হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। তখন মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী উপবাস, আপনি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করুন। মুনিদের কথা শোনার পরেও একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলেন। দ্বাদশীর দিন উপযুক্ত সময়ে পঞ্চের অভিশাস্য দানা গ্রহণ করে তিনি পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে তিনি নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র সন্তান লাভ হল। হে মহারাজ, এই ব্রত সকলে পালন করা অত্যন্ত কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর কথা বিশদভাবে মাহাত্ম্য বর্ণনা করা আছে। তাহলে আপনারা বুঝতে পারলেন, এই কলিযুগে সম্ভবই না যে অগ্নিষ্টম যজ্ঞ, এই একাদশী ব্রতটি পালন করলে অগ্নিষ্টম যজ্ঞ ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর কথা বিশদভাবে বর্ণনা করা আছে। তাই আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই এই পুত্রদা একাদশী অধিক মাত্রায় না পালন করতে পারেন, স্বল্প মাত্রায় হলেও যেভাবে বললাম সেভাবে আপনারা অবশ্যই পালন করুন। ঠিক আছে? আশা করি ভগবানের কৃপা লাভ করবেন। সর্বোপরি বলবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।